তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অপেক্ষায় রয়েছেন বা দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, আজকে 22 তারিখ, সপ্তাহের একদম শেষ পর্যায়ে তো আমরা রয়েছি এবং তার সাথে সাথে মাসের একদম অন্তিম পর্যায়েও কিন্তু আমরা চলে এসেছি। তো অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে নিয়োগে গতি আনার ব্যাপারে, সেই পদক্ষেপে টোটালি কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের যে দাবি, বারংবার চাকরিপ্রার্থীরা যে দাবি নিয়ে রাস্তায় নামছে যে ইন্টারভিউ নোটিফিকেশন আগামী মাসের মধ্যে প্রকাশ করতে হবে, এই যে দাবি বারংবার তারা জানাচ্ছে, এই দাবি আদৌ কতটা ফুলফিল করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, বা আদৌ রাজ্য সরকার এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামীতে নিতে পারবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আগামী সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অলরেডি গত সপ্তাহের অর্থাৎ যে সপ্তাহের শেষ মুহূর্তে আমরা ভিডিওটা ক্রিয়েট করছি, এই চলতি সপ্তাহে আপনারা দেখলেন যে একের পর এক ব্যাক টু ব্যাক ধামাকাদার ইনফরমেশন কিন্তু উঠে আসলো। তো আমরা একদিকে দেখতেই পেলাম যে চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনের পথ বেছে নিল, চাকরি প্রার্থীরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ের উপরে পদক্ষেপ গ্রহণের জন্য কিন্তু নির্দেশিকা আদায়ের জন্য কিন্তু তারা আবেদন জানালো বা তারা কিন্তু দাবি জানালো। তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা দেখতেই পেলাম যে ওবিসি মামলা নিয়ে নয়া এক মোড় কিন্তু দেখালো কলকাতা হাইকোর্ট। ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপের উপরে সরাসরি স্থগিতাদেশ কিন্তু দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো আগামীতে আদৌ আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হবে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে, বা আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে গতি আনতে পারবে কিনা, বা আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য কোনো বিশেষ নির্দেশিকা আগামীতে প্রদান করা হবে কিনা, সেই রিলেটেড বিশেষ কিছু আপডেট কিন্তু আগামী সপ্তাহের প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন। তাই আপনাদেরকে এটাই বলে রাখার চেষ্টা করছি, প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত যেরকম উদ্বিগ্ন, ঠিক সেরকমই কিন্তু আমাদের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন রয়েছেন বিষয়টা নিয়ে। তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু চলছে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আপডেট আসতে পারে। তাই সকলে একটু প্রস্তুত থাকুন, আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা এই চলতি সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একের পর এক ধাপে ধাপে নয়া পদক্ষেপ কিন্তু আমরা দেখতেই পারলাম। ইতিমধ্যে রাজ্য সরকারের পদক্ষেপকে সরাসরিভাবে কিন্তু বাতিল করে দেওয়া হলো বা সরাসরি স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের যে আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের যে দাবি রয়েছে, সেই দাবি নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কী বক্তব্য রাখা হচ্ছে, আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী মাসের মধ্যে কোনোভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশেষ কিছু ইনফরমেশন আমরা কালেক্টের চেষ্টা করছি। সম্ভবত আগামী সপ্তাহের প্রথম 2 দিন অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে এই বিষয়টার উপরে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে করে আপনারা কিন্তু আগামী কয়েকটা দিন একটু সচেতন থাকতে পারেন বিষয়টা নিয়ে, এবং অবশ্যই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সাথে যারা আপনারা একটু যুক্ত থাকতে পারেন, এটা আপনাদেরকে অ্যাডভান্সলি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের এই রবিবারের বিশেষ ভিডিওটির মাধ্যমে। তো এই মুহূর্ত দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সপ্তাহ, এটা কিন্তু বলাই চলে। তো এইটুকুই আপনাদের বললাম, সম্পূর্ণ সপ্তাহটা আমরা নজরদারি রাখবো বিষয়টার উপরে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য রয়েছে, আবারও তো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়টার উপরে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ এই বিষয়টা নিয়ে কতটা সচেতন রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য কতটা সচেষ্ট রয়েছে রাজ্য সরকার, এই বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করব। তো সেটাই আপনাদেরকে বললাম, আগামী সপ্তাহটা সকলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন, সচেতন থাকবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আদার্স কিছু অফিশিয়াল আপডেট নিয়ে।